আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি যখন কথা বলছি তখন 18 জুলাই 2024, এখন রাত প্রায় 12টা। আজকে রাত 8টার পর থেকেই ইন্টারনেট সরাসরি বন্ধ। গত কয়েকদিন আগে ওয়াইফাই ব্যবহার করে অনেকে যোগাযোগ রক্ষা করতে পেরেছে। দেখা যাচ্ছে যে মোবাইল ডাটা ইউজ করেছে, কিন্তু তারা নেটওয়ার্ক পায়নি, এই পর্যায়টা ছিল। তো আজকে দেখা যাচ্ছে যে ওয়াইফাই সেটাও ব্যবহার করতে পারতেছে না, পুরো নেটওয়ার্ক নেই। এটা যখনই কোনো আন্দোলন হয় সরকার বিরোধী, বর্তমান বাংলাদেশে একটি অবৈধ সরকার রয়েছে দীর্ঘ বছর। আপনারা জানেন, প্রায় 16 থেকে 17 বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এরা ইন্ডিয়ান এজেন্ট, ইন্ডিয়ান মদতপুষ্ট গোলাম, লেন্দুবদর্জি টাইপের এরা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। 2007 সালের প্রথম দিকে যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আধা সামরিক বাহিনী, ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমদ, তাদের টিম, এর পেছনে অবশ্যই ভারতের আমেরিকার কূটকৌশল ছিল। সেই সরকারটা 1/11 সরকার নামে পরিচিত ছিল, ফখরুদ্দিনের সরকার। সেই সরকার এই আওয়ামী লীগকে নির্নকশা করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়। তারপর থেকে সে অবৈধ প্রক্রিয়াতে 2014, 18, 24 রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। 2014-তে তারা করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর 2018-তে তারা রাতে বাক্স ভরে রেখেছে, 2024 সালে ডামি। তো যাই হোক, তারা অবৈধ সরকার, ভারতীয় এজেন্ট, তারা বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে সব, এবং পুরো বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ভারতকে। তারা নিজেরা তো ইন্ডিয়ান বাহিনী এজেন্ট, তারা নিজের আওয়ামী পরিবার তারা লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছে। তা বাংলাদেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে, পুরো রাষ্ট্রকে অকার্যকর করে দিয়েছে। তো এই সরকার যখনই তার বিরুদ্ধে কোনো আন্দোলনে দাঁড়ায়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো একটা ঘটনা ঘটে, তখনই নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করে দেয়। এমনিতেই তো সারা বছর এই সমস্ত প্রোগ্রাম ছাড়া যে নেটওয়ার্ক থাকে সেটা উগান্ডার পিছনে। উগান্ডা নামে একটা রাষ্ট্র আছে আফ্রিকার, সেখানে যে নেটওয়ার্ক শক্তিশালী, বা নাইজেরিয়া, এই সমস্ত দেশের নাম শুনলে অনেকে বাংলাদেশের লোক হাসাহাসি করে, অনেকে ইনসাল্ট করেন, অনেকে রসিকতা করে। আফ্রিকার দরিদ্র দেশ, এই দেশগুলোতে যে নেটওয়ার্ক আছে, নাইজেরিয়া, উগান্ডা, তার থেকেও পিছনে থাকে বাংলাদেশের নেটওয়ার্ক, এমনকি আফগানিস্তানের থেকে পেছনে। তো এখন নেট বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ বাংলাদেশের তরুণরা, ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতেছে। এটা এখন কোটার মধ্যে সীমাবদ্ধ নেই, কোটার মধ্যে এটা সীমাবদ্ধ নেই। তারা বাংলাদেশের এই অবৈধ সরকারকে চেঞ্জ করতে চায়। তারা স্বৈরাচার শব্দ বলে স্লোগান দিচ্ছে। বাংলাদেশের সকল ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গেছে। তারা জানে, দ্রব্যমূল্যের পরিস্থিতি জানে, রাষ্ট্রীয় কাঠামোর যে পরিস্থিতি, পর্যদস্ত পরিস্থিতি হয়েছে, সেটা তারা অনুভব করতে পারতেছে। তরুণ সম্প্রদায়, তরুণরা, অনেকে ভেবেছে হয়তো এই প্রজন্মের তরুণরা এটা বুঝবে না, তারাও বোঝার চেষ্টা করেছে। মহান আল্লাহ তাআলা তাদের মাথায় সেটা ঢুকিয়েছে, তারা জেগে উঠেছে, তারা প্রতিবাদী হয়েছে। এই সরকার ভয় পেয়েছে। 1971 সালে আর 1952 সালে আর কি আন্দোলন হয়েছে! 17 জুলাই, 18 জুলাই যে আন্দোলন হয়েছে, যে মুভমেন্ট হয়েছে, তা বিশ্ব রেকর্ড। এখন আজকে আমি বিকেলে দেখেছি ঢাকার রাজপথগুলো দখলে এই ছেলেদের। সন্ধ্যার আগেও দেখেছি রাজপথে তারা আছে, প্রগতি সরণিতে পুরো তাদের দখলে, এবং ঢাকার অন্যান্য বড় বড় সড়কগুলো।
তো এই পরিস্থিতিতে সরকার, এই অবৈধ সরকারের মহা টেনশন, ভীতি তাদের মধ্যে ছড়িয়েছে। হেলিকপ্টার দিয়ে তারা দেখেছে রাস্তায় কতজন লোক আছে, কি পরিস্থিতিতে আছে। এখন তারা নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এখন কি হচ্ছে আমরা জানি না। এখন কি 2013 সালের 5ই মের মতন ক্র্যাকডাউন, যেভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে তাদের উপরে বাতি বন্ধ করে, সেরকমটি সেখানে কি ঘটাবে সেটা অনেকে বিশ্বাস করতে পারে না। সে ধরনের ঘটাতে এখন পারবে। কিন্তু কি ঘটনা ঘটাচ্ছে, তারা কি বানচাল করে দিতে চায় নেটওয়ার্ক কমিউনিকেশনের মাধ্যমে, যাতে সবাই রাস্তায় বসে যেতে না পারে, সকল জনগণ, সকল নাগরিক, সেটার জন্য এটা করেছে। তা যাই হোক, যেভাবেই যে চিন্তা নিয়েই করুক, এই অবৈধ সরকার রেহাই পাবে না। এই কুকুরের বাচ্চাগুলো, এই শুয়োরের বাচ্চারা রেহাই পাবে না। এই এই অপশক্তি, এই দেশবিরোধী অপশক্তি, এই ডাকাতের দল, চোরের দল, প্রতারকের দল, এই ভণ্ডের দল, এই অসভ্য জাতি বাংলাদেশের মাটিতে তাদের কঠিন বিচার হবে। তারা ধরাশায়ী হবে, তারা পালাবার চেষ্টা করবে, অনেকে পালাতে পারবে না। অবশ্যই এদেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের ফিরে আসবে এবং এদের কঠিন বিচার হবে। আসসালামু আলাইকুম।